রিসাইটেশন না, এর অর্থেই আমরা জানতে পারলাম যে রামাদানের গুরুত্ব সম্পর্কে, এবং আম, রামাদানের গুরুত্ব সম্পর্কে আমরা নাজমা আপার কাছ থেকে জানবো। কিন্তু তার আগে যেহেতু বলার সুযোগ পেলাম বা অনুষ্ঠানটা পরিচালনার সুযোগ পেলাম, তো আমার মনে হলো যে আম, আমি একটা হাদিস শেয়ার করতে চাই সবার সাথে। সেটা হচ্ছে যে আবু হুরায়রা হতে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়, অর্থাৎ সিয়াম পালনকারীর সাথে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন 2 বার বলে, আমি সাওম পালন করছি। ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই সাওম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিস্কের গন্ধের চাইতে উৎকৃষ্ট। সে আমার জন্য আহার পান ও কামাচার পরিত্যাগ করে, সিয়াম আমারই জন্য, তাই এর পুরস্কার আমি নিজেই দান করব, আর প্রত্যেক নেক কাজের বিনিময়ে 10 গুণ। তো আল্লাহ রামাদানের মানে এই ফরজ রোজার জন্য যেই পরিমাণ নেকি লিখে রেখেছেন, সেটা তিনি নিজেই দিবেন, পুরস্কার আমাদের দিবেন। তো আল্লাহ 10 গুণ বলেছেন, এটা আরো কত গুণ আমরা জানি না। তো আমরা সেই আশা নিয়ে রামাদানে পদার্পণ করতে যাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা আপার কাছ থেকেও রামাদানের যে ভাইবটা যে শুরু করতে যাচ্ছি, আমাদের সবার মধ্যে যেন ছড়িয়ে যায়, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সে আশা নিয়ে বসছি। তো অনেক এক্সাইটমেন্টের সূত্রে আমি একটা কথা বলতে ভুলে গেছি যে আপুরা, আপনারা হেডফোন ইউজ করছেন আশা করি। মানে কণ্ঠের পর্দা রক্ষার্থে আপনারা যদি বা আমরা ক্যামেরাটা অনেক সময় অন করছি, তো আশেপাশে যদি বেমাহরম কেউ থাকে, আহ তারা আমাদেরকে দেখে ফেলতে পারে। তো আমাদের বোনদের পর্দা রক্ষার্থে আপনারা একটু দয়া করে এমন কোথাও থেকে ভিডিওটা অন করবেন, বা আমরা যখন অন করব আপনারা প্লিজ একটু আড়ালে যাবেন যদি কেউ থাকে, আর হেডফোনটা ইউজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমরা আর সময় ব্যয় না করে আমরা আপার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভয়েস ঠিক আছে ওয়াহিদা? জি আপা, আলহামদুলিল্লাহ, একদম ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং তার কাছে আমরা সাহায্য চাই। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। যাকে আল্লাহ পথ দেখাতে চান, কেউই তাকে সেই পথ থেকে সরিয়ে নিতে পারবে না। ওমাই ইউদলিল্লাহু ফালা হাদিয়া লাহু। আর আল্লাহ যাকে পথ থেকে দূরে সরিয়ে দিতে চান, তাকে কেউই পথ দেখাতে পারবে না। ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান রিজকান তাইয়িবান আমালান মুতাকাব্বাল। আসসালামু আলাইকুম Abdullah, please. রাহমাতুল্লাহ। Dancing is not good. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবারও একটি রমাদান আমাদের সামনে চলে এসেছে। গত বছর যখন রমাদান শেষ হলো, তখন আমরা আসলে জানতাম না যে এবছরে রমাদানটুকু পাবো কিনা। তার কারণ হচ্ছে, আমাদের চেয়ে ছোট, আমাদের সমান, আমাদের চেয়ে বড় এমন অনেকেই রয়েছে যারা এই রমাদান আসার আগেই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন। এবং প্রতি রমাদানেই আমরা এটা দেখি, আসলে এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত অনেককেই আমরা দেখতে পাই না পরবর্তী রমাদানে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা একটা বিশেষ রহমত আমাদের জন্য যে তিনি আমাদেরকে আরেকটি রমাদানের একেবারে দ্বার প্রান্তে চলে আসার তৌফিক দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, যে হে আল্লাহ, তুমি আমাদেরকে রমাদানকে পাওয়ার সুযোগ করে দাও। রমাদানকে যেভাবে পেলে তুমি সন্তুষ্ট হও, যেভাবে পেলে আমরা সফল হয়ে যেতে পারি, সেভাবে আমাদেরকে রমাদানকে পাওয়ার সুযোগ করে দাও। তো এই প্রোগ্রামটার ব্যাপারে আমি আসলে খুবই এক্সাইটেড ছিলাম।
যে এই প্রোগ্রামে রমাদানের প্রিপারেশনে কি বলবো, কি নিয়ে বলা উচিত, এগুলো নিয়ে যখন চিন্তা করছিলাম দেখলাম যে হাজার খানেক জিনিস চলে এসেছে, যে ঠিক কিভাবে বললে জিনিসটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে বা সেটা মানুষের মাঝে আহ, ভালো ইনফ্লুয়েন্সিয়াল হবে, কিভাবে বললে সেটা মানুষের কাজে লাগবে। এই জিনিসগুলো চিন্তা করতে গিয়ে দেখলাম যে অনেক কিছু চলে এসেছে। তো সেখান থেকে কিছু শর্টকাট আমি আলোচনা করার জন্য চেষ্টা করব। তবে আমি যতটা এক্সাইটেড, মনে হচ্ছে আমার বোনরা তত এক্সাইটেড না এই প্রোগ্রামের ব্যাপারে, যে রমাদান তো মনে হয় যেন অনেক দূরে, এখনই এটাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার কি আছে, এখনো 3 সপ্তাহের মতো বাকি আছে। তো আজকের উপস্থিতি দেখে আমার কাছে সেটাই মনে হচ্ছে যে আমি যতটুকু এক্সাইটেড, সেই এক্সাইটমেন্টটা আমি এখনো তাদের মাঝে দিতে পারি নাই। তো আশা করি যে যারা আপনারা উপস্থিত আছেন তাদের কাছে আমি এক্সাইটমেন্টটুকু অন্তত পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই চেষ্টাটুকুকে কবুল করে নিন। তো এখন চিন্তার কথা হচ্ছে, কেন এই এক্সাইটমেন্ট, কেন আমাদেরকে এক্সাইটেড হতে হবে আসলে? তো আমরা একটা জিনিস চিন্তা করি যে যদি আমাদের জীবনে বড় একটা ইভেন্ট সামনে আসে, সেই ইভেন্টটা নিয়ে আমরা সবাই কিন্তু খুব এক্সাইটেড থাকি। যেমন মনে করেন যে একটা বিয়ের প্রোগ্রাম, একটা বিয়ের প্রোগ্রাম কিন্তু এরকম না যে সামনের মাসে বিয়ে, সেটার জন্য হচ্ছে আমি 2 দিন বা 3 দিন আগে বসে প্ল্যান করে ফেললাম, প্ল্যান করে হচ্ছে যে বিয়েটা একটা সাকসেসফুল প্রোগ্রাম হিসাবে আমি করে ফেললাম। বরং এখনকার বিয়ের কথা বলতে গেলে আমার তো মনে হয় যে বছর খানেক আগে থেকে প্রিপারেশন শুরু হয়ে যায়, সেটা বিভিন্ন প্রোগ্রামের ব্যাপারে, ভেন্যু সিলেকশনের ব্যাপারে, কাপড় চোপড়, ড্রেস আপ, প্রোগ্রাম কেমন হবে, সমস্ত কিছুর ব্যাপারে। এবং পুরো সময়টা ধরে হচ্ছে এই বিয়ের সাথে যারা সংশ্লিষ্ট তারা খুবই এক্সাইটমেন্টের মধ্যে থাকে। তো একটা বিয়ে যেটা হচ্ছে একদিনের প্রোগ্রাম, সেটা শেষ হয়ে যাবে এবং তারপরে আমাদের রিয়েল লাইফ শুরু হয়ে যাচ্ছে। সেই বিয়েটাকে নিয়ে যখন এত প্ল্যান, এত এক্সাইটমেন্ট থাকে, এর চেয়েও ভার্চুয়াস যে জিনিসটা, সেই জিনিসটার ব্যাপারে আমরা কি আসলে অত এক্সাইটেড? আমাদের প্ল্যানিং কি অত আগে থেকে শুরু হয়? আবার জিনিসটা এভাবে চিন্তা করা যায় যে আপনি মনে করেন যে আপনার একজন গেস্ট আসবে, সেই গেস্টটা হচ্ছে আপনার খুবই পছন্দের একজন মানুষ। আপনাদের অনেকেরই হয়তো বা বিদেশে আত্মীয় স্বজন আছে। তো বিদেশ থেকে তারা যখন যায় দেশে, তখন যে যায় সে যেমন খুব এক্সাইটেড হয়ে থাকে, দেশে যারা থাকে তারাও কিন্তু এক্সাইটেড হয়ে থাকে যে কখন টিকিট কাটা হবে, টিকিট কাটার পরে কি প্রিপারেশন নেওয়া হচ্ছে, কি কি জিনিস কিনতে হবে, যে কি আসসালামু করবে। আলাইকুম। তো সমস্ত জিনিস হচ্ছে কন্টিনিউয়াসলি দেখা যায়, এটা কিন্তু একদিনে শেষ হয় না, সেই এক্সাইটমেন্টটা চলতে থাকে। এবং সেই এক্সাইটমেন্টের কারণ আছে যে যে যাচ্ছে সে চিন্তা করছে যে এতদিন পরে হয়তো বা আমরা প্রতি বছরে যেতে পারছি না বা প্রতি মাসেও যেতে পারছি না। তো যখনই যাচ্ছে আমাদের এক্সাইটমেন্ট থাকে যে হ্যাঁ, আমাদের প্রিয়জনদের সাথে দেখা হবে, যাদের সাথে দেখা হবে তাদের জন্য কি নিয়ে যাব, কি নিয়ে গেলে তারা খুশি হবে। আবার যাদের সাথে দেখা করতে যাচ্ছি তারাও অনেক হ্যাপি থাকে যে আসলে তারা কি কি করবে বা তাদের জন্য কি গিফট আসবে। তা আমরা কি কখনো চিন্তা করি যে এর চেয়েও বেশি এক্সাইটমেন্টের ব্যাপার হচ্ছে, আনন্দের ব্যাপার হচ্ছে এই রমাদানের যে গেস্ট, সেই গেস্ট আসা। বছরে একটা ইভেন্ট, এটা ফিক্স করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। কিন্তু এই রমাদান যখন আমাদের কাছে আসে, সেই রমাদান আসে আমাদের কাছে অজস্র, অফুরন্ত গিফট নিয়ে। আমরা হয়তো বা যারা হচ্ছে যে মেহমান আসবে সে যে গিফট নিয়ে আসলো, অনেক সময় আমাদের এক্সপেকটেশন অনুযায়ী হয় না, পছন্দ হয় না, অথবা হচ্ছে আমি যেটা চেয়েছি সেটা না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানে যে গিফট আমাদেরকে দিবেন বলেছেন, সেটা আসলে অপছন্দ হওয়ার মতো কোনো গিফট না, বরং এই রমাদান আসে আমাদের কাছে অফুরন্ত সুযোগ নিয়ে। এবং কিরকম সুযোগ সেটা আমরা একটা হাদিস থেকে দেখতে পারি যে রমাদানে অনেক হাদিস রয়েছে, আমি আর ডিটেলস সব হাদিসের মধ্যে যাব না, হয়তো একটু একটু টাচ করব যেখানে যেটা প্রাসঙ্গিক আসে। যেমন একটা ঘটনা এসেছে এরকম যে আহ তখনকার সময়ে একটা গোত্রের 2জন লোক ইসলাম কবুল করলো। ইসলাম কবুল করার পরে তারপরে দেখা গেল তারা একটা জিহাদে যোগদান করলো। জিহাদে যাওয়ার পরে তাদের মধ্য থেকে একজন হচ্ছে শহীদ হয়ে গেল। তো সুবহানাল্লাহ, আমরা সবাই কিন্তু জানি শহীদের মর্যাদা কি, শাহাদাতের মর্যাদা কি। এবং সেই মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি যে বিনা হিসাবে সে হচ্ছে জান্নাতে চলে যাবে। এবং আরেকজন, 2জন যারা একসাথে ইসলাম গ্রহণ করেছিল তার মধ্যে আরেকজন রয়ে গেল। তো এর মধ্যে তালহা রাদিয়াল্লাহু আনহু একবার হচ্ছে স্বপ্ন দেখলেন। তিনি সেই 2 ব্যক্তিকেই স্বপ্নে দেখলেন, দেখলেন যে তারা জান্নাতে যাচ্ছে। কিন্তু যেই ব্যক্তি হচ্ছে শহীদ হয়েছে
সেই ব্যক্তি পরে জান্নাতে গেল, কিন্তু যে ব্যক্তি শহীদ হয় নাই সে তার আগে জান্নাতে পৌঁছে গেল। তালহা রাদিয়াল্লাহু আনহু খুবই অবাক হলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে গেলেন। যে তারপরে তিনি বললেন যে আমার কাছে এটা খুবই অবাক লাগলো যে এটা কিভাবে সম্ভব, একজন শহীদের আগে তিনি জান্নাতে চলে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে সে কি, তারপরে সেই ব্যক্তি কিন্তু তার 1 বছর পরেই মারা গেল, তো বললো কি সে কি তার চেয়ে একটা রমাদান বেশি পায় নাই, সে কি তার চেয়ে 6,000-এরও বেশি সেজদা করার সুযোগ পায় নাই নামাজের মাধ্যমে? সুবহান আল্লাহ, আমরা দেখি যে এই যে সময়টুকু, যে নামাজের যে সময়টুকু অথবা রামাদান, একটা রামাদানের মাধ্যমে সেই রমাদানের ইবাদত তিনি এমন ভাবে করেছেন যে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন ভাবে কবুল হয়ে গিয়েছে যে তিনি হচ্ছেন তার সোয়াবের বা তার যেই আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবিলিটি, গ্রহণযোগ্যতা জান্নাতের জন্য, সেটা বেশি আগে অ্যাকসেপ্টেড হলো একজন শহীদের চেয়েও। তো আমাদের কাছে শাহাদাত হচ্ছে অনেক বড় একটা ব্যাপার, কিন্তু এমন না যে আমরা যুদ্ধক্ষেত্রে রয়েছি বা শহীদ হয়ে যাব এই ধরনের কোনো সুযোগ আমাদের রয়েছে। কিন্তু আমাদের সবার জীবনে রামাদান কিন্তু প্রতি বছরই আসছে সেই সুযোগটুকুকে নিয়ে, যে প্রত্যেক বছরে যে রামাদান আসছে সেই রামাদানটাকে আমরা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি, সুবহান আল্লাহ, আল্লাহ সুবহান তাআলার কাছ থেকে আমরা যে নিয়ামত লাভ করব সেটা আসলে চিন্তা করার মতো না। আমরা এখানে কম বেশি সবাই কিন্তু জানি যে রমাদান যখন আসে সেই রমাদানের নিয়ামতগুলো কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে সেই রমাদান যখন আসে, রমাদানের শুরু থেকে একদম প্রথম চাঁদ দেখা থেকে শুরু করে কি হয়, যে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং শয়তানকে চেইন পরিয়ে দেওয়া হয়। তার মানে কি, তখন হচ্ছে শুধুই নিয়ামতের আহ সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন আমাদেরকে। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত দিয়ে দিচ্ছেন, আমাদের এরপরে আর চাওয়ার কি আছে? যেটা ওয়াহিদা একটু আগেই বললো যে হাদিসটার কথা, সেখানে আমরা দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা ন্যাক আমলের জন্য পুরস্কার দিয়ে দেন, এবং সেই পুরস্কারটা 10 থেকে 700 গুণ। সেটা হচ্ছে সেই পুরস্কার কাজের উপরে ডিপেন্ড করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। হতে পারে সেটা আমাদের ইখলাসের উপরে, কতটুকু ইখলাসের সাথে করলাম, কতটুকু সুন্দরভাবে সেটা করার জন্য চেষ্টা করলাম, সমস্ত কিছু মিলিয়ে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরস্কার দিবেন 10 থেকে 700 গুণ বেশি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রমাদানের পুরস্কার আমি নিজ হাতে দিব, অর্থাৎ এটার কোনো ধরনের মেজারমেন্ট নাই, কোনো ধরনের পরিমাপ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যদি এই সময়টাকে সন্তুষ্ট করতে পারি, তাহলে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অসংখ্য নিয়ামত সেই পুরো মাসটা ধরে রেখে দিবেন। এটাতেও যদি আমরা এক্সাইটেড না হই, তাহলে আমরা কিভাবে এক্সাইটেড হব? তো এটা এখন কথা হতে পারে যে ঠিক আছে, রামাদান এখনো দূরে আছে, এখনই আমাকে এত এক্সাইটেড হওয়ার কি আছে? সেখানেও আসলে আমাদেরকে চিন্তা করতে হবে যেটা, যে সাহাবায়ে কেরাম এবং যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দা ছিলেন, তারা কিন্তু কখনো রামাদান আসবে ডে ওয়ান থেকে তারা অনেক বেশি পায়াস হয়ে যাবেন সেরকম কিন্তু তারা ছিলেন না। তারা রমাদানকে যতটুকু পারা যায় ফ্রুটফুল করার জন্য এর 6 মাস আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করতেন, এবং পুরো রমাদানটাকে তারা সে প্ল্যান অনুযায়ী কাজে লাগানোর চেষ্টা করতেন, এবং রমাদানের পরে আবার 6 মাস তারা হচ্ছে সেটার জন্য যে যে ইবাদতগুলো তারা করেছেন সেটা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাকসেপ্টেড হয়ে যায় সেটার জন্য তারা হচ্ছে চেষ্টা করে যেতেন। তো সাহাবায়ে কেরাম তারা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দা। তারা কেন এত অস্থির ছিলেন, তারা কেন এত ব্যস্ত ছিলেন সেই রমাদানকে স্বাগত জানানোর জন্য, রমাদানকে ফ্রুটফুল করার জন্য? সো দেখা যায় যে রমাদান যখন আসে তখন হচ্ছে আমরা খুব, যে রমাদান আসছে এখন থেকেই আমরা অনেক বেশি পায়াস হয়ে যাব, অনেক বেশি ইবাদত করব, এবং প্রথম থেকে অনেক বেশি ইবাদত করার জন্য চেষ্টা করি, কিন্তু দেখা যায় সেই হঠাৎ করে রমাদানের সমস্ত কিছু চেঞ্জ হওয়াতে কি পড়ব, কতটুকু করব, এই ধরনের প্ল্যান করতে করতে আমাদের প্রায় 1/3 রমাদান চলে যাচ্ছে। তারপরে যেই আমরা একটু সেটেল হলাম 1 সপ্তাহ যেতে যেতে, তারপরেই দেখা যায় যে ক্ষুধা, তৃষ্ণা, কাজের চাপে সমস্ত কিছুতে আমরা টায়ার্ড হয়ে গেলাম, এবং শেষের অংশেতে যেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ রাত রেখে দিয়েছেন সেই 10 দিনের মধ্যে, সেই সময় যেয়ে দেখা যায়
যে আমরা টায়ার্ড হয়ে গিয়েছি। যে আগ্রহ উৎসাহ নিয়ে আমরা ইবাদত শুরু করেছিলাম রমাদানে, সে আগ্রহ উৎসাহ অনেকটুকুই তখন কমে যায়, কারণ শরীর তখন আর নিতে পারে না। এবং সে কারণেই হচ্ছে আমাদের প্রিপারেশন শুরু করতে হয় আগে। আমরা যত বেশি আগে থেকে প্রিপারেশন শুরু করতে পারবো, তত বেশি আমরা রমাদানকে সাকসেসফুল করতে পারবো। এবং রমাদানের প্রিপারেশন বলতে কি বোঝায়? আমরা অনেক সময় রমাদান আসছে, রমাদানের প্রিপারেশন কি, ও আচ্ছা রান্না বান্না কি করব, এইসব নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। কি খাবো, সেহরি কি হবে, ইফতার কি হবে, কি ধরনের প্রিপারেশন রাখবো, এ ধরনের জিনিস নিয়ে আমরা চিন্তা ভাবনা করা শুরু করি। তার চেয়েও জটিল যে জিনিস, সেটা হচ্ছে যে ঈদের শপিং শুরু হয়ে যায়। দেখা যায় রমাদানে তো হয়ই, রমাদানের আগে থেকে ঈদের শপিং শুরু হয়ে যায়, এবং কিভাবে কি কখন করব সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আমাদের টাইম চলে যায়। কিছু জিনিস এখানে ইম্পর্টেন্ট, অবশ্যই আমাদেরকে সেগুলো করতে হবে। যেমন রমাদানের আগে আমি যদি আমার ঘর গুছিয়ে নিতে পারি, ঘরটাকে রমাদানের জন্য রেডি করে ফেলতে পারি, তাহলে আমার কাজের চাপ অনেকটুকুই কমে যায়। যে কাজগুলো রমাদানে না করলেই না, আমি সেগুলোই শুধু রেখে দিলাম। এবং কিছু ফুড যদি আগে থেকে আমি প্রিপেয়ার্ড করে রাখতে পারি, দ্যাটস গুড, কারণ তাহলে হচ্ছে রমাদানে ইফতারির পিছনে আমাকে খুব বেশি সময় দিতে হবে না। এটাই হচ্ছে আমাদের বাঙালি মহিলাদের জন্য, হচ্ছে বাংলাদেশি মহিলাদের জন্য সবচেয়ে করুণ অবস্থা, যে সারা বছরে দেখা যায় যে প্রতিদিন যতক্ষণ না আমরা পাকঘরে সময় দিই, রোজার মধ্যে আমাদের সময় সেটা অনেক অনেক বেশি বেড়ে যায়। অথচ এই সময়টা আমাদের অনেক বেশি ইবাদতে দেওয়ার জন্য, ইবাদতে মশগুল থাকার কথা, এবং যত বেশি পারা যায় দুনিয়ার কাজকর্ম আমাদের কমানোর কথা। তো এটা ভালো একটা দিক যে আগে থেকে আমরা যদি শুরু করি, কিন্তু এটার মধ্যে আমরা যেন খুব বেশি নিজেকে ইনভেস্ট করে না ফেলি। এখন এই রমাদানের মধ্যে আমাদের মূল টার্গেট কি, কিসের উপরে আমরা প্রিপারেশন নিব, সেটার ব্যাপারে আমরা যদি চিন্তা করি, তাহলে দেখব যে তামান্না আমাদেরকে সূরা বাকারার কিছু আয়াত শুনিয়েছে। এই আয়াতগুলো হচ্ছে রোজা উপলক্ষে নাজিল হয়েছে, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেন লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা সম্ভবত তাকওয়া অর্জন করতে পারবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই কিন্তু যে রোজা রাখবা তোমাদের তাকওয়া অর্জন হয়ে যাবে, গ্যারান্টেড। আল্লাহ কিন্তু এটা বলেন নাই, বলছেন লাআল্লাকুম। লাআল্লাকুম মানে হচ্ছে সম্ভবত যে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। অর্থাৎ আপনাকে আপনি ডাক্তারের কাছে গেলেন, আপনার অসুখ নির্ধারিত হলো, এবং আপনাকে ওষুধ দেওয়াও হলো, কিন্তু কোনো ডাক্তার গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমি প্রেসক্রিপশন লিখে দিলাম, এখন তুমি সুস্থ হয়ে যাবে। কারণ রুগীকে সেই প্রেসক্রিপশন ফলো করতে হবে, ডাক্তারের অ্যাডভাইস ফলো করতে হবে। তাহলেই হচ্ছে সম্ভাবনা আছে যে সে সুস্থ হয়ে উঠবে। এবং অ্যাজ এ মুসলিম আমরা বলতে পারি যে ডাক্তারের উপদেশ ফলো করে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করার মাধ্যমে সে সুস্থতা আশা করতে পারে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করবে। কারণ তোমাদেরকে প্রেসক্রিপশন দেওয়া আছে, তোমাদের ট্রিটমেন্ট কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এই পুরো রামাদানটাই হচ্ছে তোমাদের জন্য সেই ট্রিটমেন্ট, যে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। কিন্তু এটা ডিপেন্ড করবে তুমি আসলে কিভাবে সেটা অর্জন করার জন্য চেষ্টা করছো। সো তাকওয়া অর্জন করার আগে আমরা একটু বুঝার চেষ্টা করি যে এই তাকওয়া জিনিসটা আসলে কি। সূরা বাকারাতে প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। একদম প্রথমে কোরআনের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অ্যানাউন্সমেন্টটা আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে যে এটা হচ্ছে সেই কিতাব যেটাতে সন্দেহের কোনো অবকাশ নেই, এবং এটা হচ্ছে একটা গাইডলাইন, এটা হচ্ছে পথ দেখানোর আহ উপায় আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু সেটা কাদের জন্য? সেটা হচ্ছে মুত্তাকিদের জন্য। আবার এখানে আল্লাহ বলছেন যে তোমরা যদি রোজা রাখো, সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি তাকওয়া কি, তাকওয়ার অর্থ কি, আপনারা কি বলবেন? তাকওয়া বলতে কি বোঝায়? লিখতে পারেন আপনারা চ্যাটে, অথবা বলতেও পারেন যে তাকওয়া মানে কি। Mindfulness. মাইন্ডফুলনেস, গুড। এনিথিং এলস? অনেক কিছু, যেমন আল্লাহর উপর ভরসা, আল্লাহ ভীতি, আম, মানে অনেক অনেক ব্যাপক আর কি তাকওয়ার মানেটা।
আল্লাহর উপর সবসময় ভরসা করা, যেমন আমরা গাজাদের বাসীদের দেখেছি যেরকম এত সব বাধা বিধি সত্ত্বেও যে অত্যন্ত আহ, অত্যন্ত বেশি 100%-এর উপরেও আল্লাহর উপর নির্ভর করা কি সবসময় সব সব অবস্থাতেই। ওকে, সো এখানে কয়েকটা অর্থ এসেছে। সো এর মধ্যে আল্লাহ ভয়, চ্যাটিং এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আল্লাহর ভয় কথাটা এসেছে। সো সাধারণ অর্থে আমরা যদি যাই তাহলে বলা হয় যে তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। কিন্তু এটা আসলে তাকওয়ার সঠিক অর্থ না। তাকওয়ার সঠিক অর্থ কি সেটা যদি বলতে হয়, ক্যামেলি আপু যে অ্যান্সারটা দিয়েছেন যে মাইন্ডফুলনেস, সেটা হচ্ছে এটার কাছাকাছি। আল্লাহ কোরআনে বা আরবিকে হচ্ছে ভয় বলতে খাউফ শব্দটা আছে, তারপরে হচ্ছে খুশু শব্দটা আছে। খাউফ শব্দের অর্থ কি? খাউফ হচ্ছে যে কোনো জিনিস আমার চেয়ে বিশাল বা আমার চেয়ে শক্তিশালী, তো তার শক্তি দেখে আমি নিজের নিরাপত্তার যেই নিরাপত্তাহীনতা ভোগ করছি, সে কারণে যে ভয়টা পেলাম, এটা হচ্ছে খাউফ। আবার খুশু হচ্ছে কি, মানে আমি কোনো একটা জিনিস দেখে অনেক তাজ্জব হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, অনেস, সেটা থেকে যে তার বিশালত্ব দেখে আমার নিজের মধ্যে যে একটা ভয় আসলো, সেটা হচ্ছে খুশু। আর তাকওয়া মানে হচ্ছে, যদিও সাধারণ অর্থে আমরা আল্লাহর ভয় বলি, তাকওয়া মানে হচ্ছে এটা একটা শিল্ড, এটা হচ্ছে একটা ব্যারিয়ার। সো ব্যারিয়ারটা কিসের সাথে? এই ব্যারিয়ারটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তোষ থেকে, রাগ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি থেকে আমাকে নিজেকে রক্ষা করার যে প্রসেস, এটাকেই বলে হচ্ছে তাকওয়া। সো এই তাকওয়াটা হচ্ছে আসলে, আমরা বলি যে হ্যাঁ আল্লাহর ভয়, তাকওয়া মুত্তাকি হতে হলে কি হবে? আল্লাহকে ভয় পেতে হবে। সো এই যে তাকওয়ার সিস্টেমটা আমরা যদি বুঝি, তাহলেই দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, সেটা আমাদের জন্য ফলো করাটা সহজ হয়ে যাবে। সো এই তাকওয়া হচ্ছে যেমন যেটা বললাম আমি, যে এটা একটা শিল্ডের মতো, এটা একটা ব্যারিয়ারের মতো, একটা পর্দার মতো। যে আমি জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাজ করতে নিষেধ করেছেন, মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। সো তাকওয়াটা হচ্ছে যে প্রতিটা মুহূর্তে সচেতন থাকা, আমি যখন কোনো মিথ্যা কথা বলতে যাচ্ছি, মুখে চলে এসেছে, সেই সময়ে আমি চিন্তা করলাম যে এটা বলা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপছন্দনীয় একটা কাজ করলাম, এবং নিজেকে আমি সেটা থেকে সরিয়ে নিয়ে আসলাম। এই যে নিজেকে বিরত রাখা, এই যে নিজেকে বাধা দেওয়া, এবং বাধা দেওয়ার কারণটা কি? তার কারণ হচ্ছে আমি আল্লাহর কথা স্মরণ করেছি। সো এই যে প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করার যে প্রসেস, এবং স্মরণ করে আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, নিজের এবং আহ, আল্লাহর অপছন্দনীয় কাজের মধ্যে একটা পর্দা দিয়ে দেওয়া, এটাই হচ্ছে তাকওয়া। এবং এই তাকওয়াটা আমরা যত বেশি আহ চেষ্টা করব অর্জন করার জন্য, তত বেশি আল্লাহর পছন্দনীয় বান্দা হতে পারবো, তত বেশি আমরা কোরআন থেকে গাইডেন্স পাওয়ার জন্য চেষ্টা করব। তাহলে তাকওয়ার প্রসেস একটা হচ্ছে, সেটা হচ্ছে যে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য চেষ্টা করা। নিষিদ্ধ কাজ থেকে দূরে সরিয়ে রাখার জন্য আমাকে যেটা করতে হচ্ছে, সেটা হচ্ছে, এক নাম্বার, আমাকে জানতে হবে ফার্স্টে যে আল্লাহ নিষিদ্ধ কাজটা কি, আল্লাহ কেন এটাতে অ্যাংরি হচ্ছেন, বা আল্লাহ এই কাজটাতে অ্যাংরি হবেন সেটা আমার জানা, এবং এই কাজটা করলে এই শাস্তি, সেই ব্যাপারে জানার জন্য কোরআন হাদিস আমাদের জন্য রয়েছে। তো আমরা যখন সেটা জানবো এবং জেনে প্রতি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আমরা স্মরণ করার জন্য চেষ্টা করব, অর্থাৎ আমি যেটাই করতে যাই না কেন, যে কাজটাই করতে যাই, সেই মুহূর্তে আমি জাস্ট চিন্তা করা, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার কথা শুনছেন, আল্লাহ এটা পছন্দ করছেন না। এরকম প্রতি মুহূর্তে আমি যখন আল্লাহকে স্মরণ করে চলবো, সেটাই হচ্ছে তাকওয়া। এখন এই স্মরণ করার কাজে আমাদেরকে সবচেয়ে বেশি বাধা দেয় কে? আমাদের সবচেয়ে বড় শত্রুকে? শয়তান। আপু। শয়তান, আমাদের শয়তান। নফস। সেটাই। তো শয়তান হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু, কারণ শয়তানের শত্রু হওয়াটা স্বাভাবিক, শয়তান এই মিশন নিয়েই কিন্তু আসছে। কোরআনে শয়তানকে যখন পরিচিত করা হয়, একটা শব্দ বারবারই বলা হয়, সেটা হচ্ছে আদু মুবিন, যেটার অর্থ হচ্ছে যে একদম ক্লিয়ার শত্রু, যে শত্রুর ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো শয়তান হচ্ছে সেই শত্রুতার মিশন নিয়েই কিন্তু এসেছে। আমাদের এই তাকওয়া অর্জনের পিছনে সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছে এই শয়তান।
কিন্তু ইন্টারেস্টিং জিনিস কি জানেন? ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যে শয়তানের কিন্তু কোনো ধরনের অ্যাবিলিটি নাই আমাদেরকে জোর করে আল্লাহর অপছন্দনীয় কোনো কাজ করাবে। শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কোনো সুযোগ দেন নাই, এবং এ কারণেই এটা আদৌ মুবিন, কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে ক্লিয়ারলি বলে দিয়েছেন যে শয়তান কিভাবে আমাদেরকে পথভ্রষ্ট করবে। তো শয়তান কোন কোন ভাবে আমাদেরকে ভুল পথে নিয়ে যাবে সেটার ব্যাপারে পুরো গাইডলাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আমাদেরকে। শয়তান যে কাজটা করতে পারে সেটা হচ্ছে অসওয়াসা দেওয়া। শয়তান আমাদেরকে পথ, আমরা একটা পথে যেতে চাচ্ছি সেই পথ থেকে ভুলিয়ে অন্য পথে নিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে প্ররোচনা দিতে পারে। কিন্তু শয়তান কখনো আমাদেরকে ফোর্স করে যে আমি মিথ্যা কথা বলবো, গীবত করব, খুন করব, যাই আমি করতে চাই না কেন, শয়তান আমাকে ফোর্স করতে পারবে না। এবং শয়তান নিজেই, সেটা বারবার কোরআনে সেটা এসেছে যে শয়তান সেই ইতে যে হাশরের ময়দানে যখন বিচার হবে তখন শয়তান নিজেই বলবে, আমি তো তোমাদেরকে ফোর্স করি নাই, আমি তো তোমাদের উপর জোর জবরদস্তি করি নাই, তোমরা নিজের কাজের ফল নিজে ভোগ করছো। এবং এই শয়তান হচ্ছে আহ সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয় দুইটা সময়ে। একটা সময় হচ্ছে রোজার আগে, আরেকটা সময় হচ্ছে রোজার পরে। রোজার আগে অ্যাক্টিভ হয় কারণ শয়তান জানে যে রমাদান আসছে। ইচ অ্যান্ড এভরি মুসলমান যারাই আছে, যারা হচ্ছে সারা জীবনেও কোরআন ধরে না, সারা বছরও নামাজ পড়ে না, রোজা আসলেই তাদের মধ্যে একটা পরিবর্তন ঠিকই আসে। এবং শয়তান জানে যে এই বান্দাগুলা মানে কিছু না কিছু ভালো কাজ অবশ্যই রামাদানে করে ফেলবে। আর শয়তানকে যেহেতু চেইন করে রাখা হচ্ছে, শৃঙ্খলাবদ্ধ করে রাখা হচ্ছে, সে কারণে শয়তানের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে যায় যে হ্যাঁ, এই মানুষগুলোকে এখন থেকেই পথ ভুলিয়ে রাখতে হবে। এখন থেকে যদি আমি তাদেরকে দূরে সরিয়ে রাখি তাহলে কি হবে? রমাদান আসবে, তারা দেখবে যে দে আর লস্ট, তারা কোনো প্ল্যান করে নাই, তারা কোনো কাজ করে নাই, রেডি করে নাই কোনো কিছু রমাদানের জন্য। তাহলে কি হবে? রমাদানের একটা ম্যাক্সিমাম অংশ তারা হচ্ছে এই লস্ট অবস্থাতেই কাটিয়ে দিতে পারবে। তো এই কারণে দেখা যায় যে এই শাবান মাসটা হচ্ছে শয়তানের অ্যাক্টিভ হওয়ার জন্য খুবই হচ্ছে ইম্পর্টেন্ট একটা মাস। যখনই আমরা ভালো একটা কিছু করার জন্য চিন্তা করব তখনই সে অস্ত্র দিতে থাকবে, এর চেয়ে কত গুরুত্বপূর্ণ কাজ আছে, তোমার এখন এটাতে কেন বসতে হবে, তোমাকে কেন এই কাজটা এখনই করতে হবে, তুমি এর চেয়ে একটু এনজয় করো, রোজা আসলে তো এগুলা খেতে পারবা না, রোজা আসলে এগুলা দেখতে পারবা না, রোজা আসলে তুমি এই কাজগুলো করতে পারবা না, এখন এগুলো করে নাও। এবং দেখা যাবে যে যতই আমরা ভালো কাজের উদ্যোগ নেই না কেন, শয়তান হচ্ছে এই সময়টা আমাদেরকে ভুলিয়ে রাখার জন্য চেষ্টা করবে, যেভাবেই হোক না কেন এখান থেকে আমাদেরকে কিভাবে আটকে রাখা যায় সেটা হচ্ছে তার বিরাট একটা মিশনে পরিণত হয়ে যায়। এবং দেখবেন যে এই সময়ে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বাধা আসবে যত আপনি এই পজিটিভলি কাজ করতে যাবেন। আরেকটা সময় হচ্ছে রোজার পরে। তার কারণ কি? শয়তান বের হয়ে আসবে, এসে দেখবে যে ও আল্লাহ, এরা তো সব চেঞ্জ হয়ে গেছে, এরা এত ইবাদত করে ফেলেছে, এদের আমল নামা চেঞ্জ করে ফেলছে, এত ভালো কাজ করে ফেলেছে, এখন তাদেরকে নিঃশেষ করতে হবে। এবং ফার্স্ট দিন থেকে সে এত অ্যাক্টিভ হয়, আমরা তার ফাঁদে পড়ি। ঈদের দিন থেকে আমরা মোটামুটি 30 দিনের যে লেসন সেটা ভুলে যাই। শয়তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে আমাদের পরিবারের উপরে চ্যালেঞ্জ। শয়তান একা কাজ করে না, শয়তানের কিন্তু অনেক শাগরেদ রয়েছে, অনেক একটা বড় একটা টিম নিয়ে শয়তান কাজ করে। তো শয়তান হচ্ছে সেই টিমের কাজের ফলো আপ করে। সেই কাজের ফলো আপটা কিভাবে করে? সে হচ্ছে আহ তার কাছে হচ্ছে সবাই রিপোর্ট দেয়, উইকলি একটা রিপোর্ট নিয়ে আসে যে কে কি কাজ করেছে। একজন মানুষ খুন করেছে, সেটা সেটা বলছে ওকে ঠিক আছে। তারপরে হচ্ছে আরেকজন হচ্ছে চুরি করেছে, ওকে ঠিক আছে। তো সবকিছুই হচ্ছে ওকে টাইপের কাজ। একজন এসে বলল যে সে তার একটা ফ্যামিলিতে এমন গন্ডগোল লাগিয়ে দিয়েছে যে সেই ফ্যামিলিতে কোনো শান্তি নাই, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ধরনের ভালো সম্পর্ক নাই, বাচ্চাদের সাথে ভালো সম্পর্ক নাই, এবং পুরো ফ্যামিলিটা একটা ক্যাওস হয়ে গিয়েছে। শয়তান তখন বলে যে ইউ আর দ্য গ্রেট, তুমি হচ্ছে সবচেয়ে বড়। তাহলে শয়তানের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে আমাদের ফ্যামিলি। এবং সে কারণেই হচ্ছে শয়তান সব সময় ওত পেতে থাকে, এবং যে এই কাজগুলো করতে পারবে সেই হচ্ছে শয়তানের কাছে বেস্ট। তো শয়তান সবসময় ওত পেতে থাকে কিভাবে হচ্ছে এই ফ্যামিলি টাইটাকে নষ্ট করা যায়। এবং সেটাই দেখা যায় যে যতই আমরা রমাদানে ভালো কাজ করার জন্য চেষ্টা করি না কেন, আমাদের মধ্যে সংসারের অশান্তি কিন্তু
চলে যায়। কারণ শয়তান যদিও শৃঙ্খলাবদ্ধ হয়ে আছে, শয়তানের ইনফ্লুয়েন্স আগে থেকে শয়তান আমাদেরকে যে বুদ্ধিগুলো দিয়ে এসেছে সেগুলো কিন্তু কাজ করছে। এবং যেটা আমি আগেই বলেছি, শয়তান কখনো আমাকে ফোর্স করে না, শয়তান আমাকে মেক করে না যে এটা আমাকে করতেই হবে। শয়তান আমাকে অসওয়াসা দিয়ে রাখবে। শয়তান কখনো বলবে না যে তুমি আমরা অনেক সময় দেখি যে আমাদের এতে রিফ্লেকশন দিতে বললে আমরা যদি বলি যে হ্যাঁ ঠিক আছে আপনি কি পড়েছেন সেটা অন্যদের সাথে শেয়ার করেন, না না আমি শেয়ার করব না, কারণ এটাতে যদি আমার রিয়া হয়ে যায়, লোক দেখানো হয়ে যায়, মানুষ আমাকে ভালো বলবে, আমার লেখা পড়ে ভালো বলবে, এটার মধ্যে যদি আমার মধ্যে গর্ব অহংকার চলে আসে, তো এটা হচ্ছে শয়তানের একটা অসওয়াসা। কারণ সেই লেখার মাধ্যমে আপনি যাতে বেশি দূর যেতে না পারেন। কিন্তু সেই আপনি যখন একটা সার্কেলে বসে বলতে থাকেন যে হ্যাঁ আপনার কতগুলো গয়না রয়েছে, আপনার বাচ্চা কত ভালো করেছে পরীক্ষায়, আপনার বাড়ি গাড়ি কি আছে, শয়তান কিন্তু কখনো আপনাকে স্টপ করবে না এবং আপনিও স্টপ করবেন না। অথচ রিয়ার যে অ্যাক্টিভিটি সেটাতে আপনি করেই যাচ্ছেন। তো এরকম ভাবে শয়তান আমাদেরকে অসওয়াসা দিতে থাকে এবং সেই অসওয়াসার আহ, মাধ্যমে আমরা কি করছি, যে আমাদের যে মেইন টার্গেট সেই টার্গেট থেকে আমরা দূরে সরে যাচ্ছি। তা আমি বলবো যে এই তাকওয়া অর্জন করার পথে, তাকওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছেন সেখানে ফার্স্ট আমাদেরকে চিন্তা করতে হবে তাকওয়া অর্জনে সবচেয়ে বড় বাধা যে শয়তান, সেই শয়তান থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে, শয়তানের অসওয়াসা সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে এবং শয়তানের এই বুদ্ধিগুলো থেকে নিজেকে রক্ষা করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং শয়তানের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে আমাদের ফ্যামিলি। সো এই রমাদানে আমরা ইনশাল্লাহ সবাই প্ল্যান করব যে আমরা আমাদের ফ্যামিলি টাইটাকে আবার কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি। আমরা কোনোভাবেই শয়তানকে হচ্ছে বিজয়ী হতে দিব না। সো এটা যদি আমাদের টার্গেটে থাকে ইনশাল্লাহ আমরা এটার উপরে কাজ করবো এবং সবাই মিলে এটার উপরে আমরা প্ল্যান করতে পারবো। শয়তানের আরেকটা বড় হাতিয়ার যেটার ব্যাপারে আমরা অনেক সময় সচেতন থাকি না, সেটা হচ্ছে আমাদের জিহ্বা। আমরা অন্যান্য খারাপ কাজ, চুরি ডাকাতি সমস্ত কিছুকে খুবই ঘৃণা করি এবং সেগুলো থেকে আমরা দূরে সরে থাকার জন্য চেষ্টা করি। যারা হচ্ছে এ ধরনের কাজ করে তাদেরকে আমরা ঘৃণা করি, কিন্তু আমাদের এই জিহ্বা দিয়ে আমরা এমন এমন কাজ করে ফেলি যে কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে অপছন্দনীয়। খুন, জিনা, আম, আ, ডাকাতি, এই সমস্ত কিছুর চেয়েও কঠিন কঠিন গুনাহ আমরা করে ফেলি আমাদের এই জিহ্বা দিয়ে। এবং সেই জিহ্বাকে আমরা যদি সংযত রাখতে পারি এই রমাদানে, ইনশাল্লাহ আমাদের রমাদানে তাকওয়া অর্জন করায় আমরা সফল হয়ে যাব। কিভাবে আমরা এই কাজটা করতে পারি? এই কাজটা আমরা করতে পারি হচ্ছে জিহ্বা দিয়ে আমরা আসলে কি করি সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। যেমন হাদিসে এসেছে যে রোজা রাখলো কিন্তু সে মিথ্যা কথা বলা পরিত্যাগ করলো না, তার সেই রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কাজেই আসলো না। অর্থাৎ মিথ্যা কথা বলা, গীবত করা, মিথ্যা মানে এই ধরনের যত কাজ রয়েছে সেগুলো হচ্ছে আমাদের রোজাটাকে নষ্ট করে দিচ্ছে। তো দেখা যায় যে রোজা রেখে সময় কাটাবো কিভাবে? ফোন করি, আমরা ফোনে ফোনে অনেক গল্প হয়, অথবা এখন আমাদের অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে অনেক চ্যাটিং হয় এবং মূল উপাদান যেটা থাকে সেখানে মিথ্যা, গীবত করা, পরনিন্দা করা, একে অপরের পিছনে কথা বলা, এই জিনিসগুলোই কিন্তু আমাদের মধ্যে চলে আসে। এবং এই জিনিসগুলোকে আমরা যদি কন্ট্রোল করতে না পারি তাহলে রোজার যে সৌন্দর্য, রোজা থেকে যে তাকওয়া অর্জন করার কথা, সেটা কিন্তু আমরা কখনো অর্জন করতে পারবো না। এবং কতটুকু সংযত হতে হবে সেই ব্যাপারেই বলা হয়েছে যে রোজা রাখা অবস্থায় কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে তাহলে তাকে বলো আমি রোজাদার। এই বলাটার মানে হচ্ছে আমি নিজেকে স্মরণ করিয়ে দিলাম যে আমি এই হালাল হারাম কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাই এবং অন্যকেও সচেতন করে দিলাম যে রোজা রাখা অবস্থায় আমাদের এ ধরনের কাজে লিপ্ত থাকা উচিত না। সো আমরা যত বেশি আমাদের জিহ্বাকে সংযত করতে পারবো, যত বেশি এর দ্বারা সংঘটিত অন্যায়গুলো সম্পর্কে সচেতন হব এবং সেগুলো থেকে দূরে সরে থাকার জন্য চেষ্টা করব, তত বেশি হচ্ছে আমরা রোজাকে সফল করতে পারবো। এবং এর মাধ্যমে আমরা আসলে রোজা, যেটা বলা হয়েছে হাদিসে যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ, যে রোজা একটা শিল্ডের মতো। সো এই শিল্ডটাকে আমাদের কাজে লাগাতে হবে যেন আমরা এই অন্যায়ের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে না দিই। তো রোজার অবস্থায় আসলে অনেক কিছু করা এবং অনেক কিছু না করার কথা বলা হয়েছে, কিন্তু আমি ফোকাস করতে চাই হচ্ছে এই দুইটা জিনিসের উপরে, কারণ শয়তান এই দুইটা জিনিসের মাধ্যমে আমাদেরকে সবচেয়ে বেশি প্ররোচিত করে।
তো এখন কথা হচ্ছে যে এই যে কাজগুলো আমাদেরকে করতে হবে, বা রমাদানে আমি আরো বিশাল প্ল্যান দেওয়া যেতে পারে যে যে কাজগুলো করতে হবে, সেই কাজগুলো কি আসলে একদিনে আহ করা সম্ভব? একদিনে কি আমি আমার নিজেকে চেঞ্জ করে ফেলতে পারি? একদিনেই কি আমি ইচ্ছা করলে সমস্ত ভালো কাজ করে ফেলতে পারি? যে রমাদানের 1 তারিখ হবে, চাঁদ উঠলো, আমি হচ্ছে পুরা ট্রান্সফরমেশন হয়ে গেল, আমি চেঞ্জ হয়ে গেলাম, আমার মধ্যে এখন আর কোনো ভুল ভ্রান্তি হবে না, আমি শুধু আল্লাহর পছন্দের কাজই করে যাব, আল্লাহর অসন্তুষ্টি কোনো কিছু করব না। এটা কি সম্ভব? এটা আসলে সম্ভব না যদি আমি নিজেকে সেভাবে প্রিপেয়ার্ড করি। সো আমরা তাকওয়া সম্পর্কে জেনেছি, রক্ষা করার জন্য শয়তানের হাত থেকে কিভাবে বাঁচতে হবে সেটা সম্পর্কে আমরা জানছি। এখন সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে বিল্ড আপ ইউর হ্যাবিট, যে আমাদের যে স্বভাব সেই স্বভাবটাকে তৈরি করতে হবে। এটা 1 দিন 2 দিনে সম্ভব না, বরং বলা হয়েছে যে একটা স্বভাব বিল্ড আপ করার জন্য 21 দিন সময় লাগে। যে আপনি 21 দিন যদি একটা কাজ রেগুলারলি করে যান, তাহলে হচ্ছে সেই কাজটা আপনার অভ্যাসের অন্তর্ভুক্ত করে নিতে পারবেন, যদি আপনি সেটা সিনসিয়ারলি করেন এবং সুন্দরভাবে করেন। আপনারা কি জানেন আমাদের এখন থেকে কতদিন সময় আছে রমাদানের? আর 22 কতদিন দিন পরে আপু। রমাদান? হুম। তো আমাদের হচ্ছে সেই একই 3 সপ্তাহের মতো সময় আমাদের আছে। আজকে থেকে আমরা যদি প্ল্যান করি, আজকে থেকে আমরা যদি কাজে নেমে যাই, আমরা আমাদের হ্যাবিটটাকে বিল্ড করতে পারবো। সো এই কারণেই দেখা যায় যে আহ রামাদান চ্যালেঞ্জ ইনস্টিটিউটে অনেকেই চিন্তা করে, অনেকেই বলে যে এত আগে থেকে কেন পড়তে হবে, এত আগে থেকে কেন? আমাদের তো আরো অনেক কাজ আছে, সারাক্ষণ এগুলো নিয়ে বসে থাকলে হবে? সো আসলে আমরা যদি রমাদানের স্পিরিটটা বুঝি, রমাদান যে কত ভ্যালুয়েবল আমাদের জন্য সেটা যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে আমরা আগে থেকেই শুরু করব। আর আমাদের 20-21 দিন লাগবে আমাদের হ্যাবিট বিল্ড আপ করতে। সেই হ্যাবিটটা তো একদিনে হবে না। যেমন মনে করেন যে রমাদানের জন্য, অবশ্যই রমাদানে আমরা রোজা রাখবো, তাই না? আমরা না খেয়ে থাকবো, এবং না খেয়ে থাকাটা কি, যে কাজগুলো আমাদের জন্য সারা বছর হালাল, সেই কাজগুলো নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ আমাদের জন্য হারাম করে দেন। এটাই তাকওয়া। যে আমি প্রত্যেকটা কাজ করার সময় আমি চিন্তা করি যে আম, সারা বছর আমি পানি খাচ্ছি, কোনো সমস্যা নাই, রোজার সময় পানিটা মুখে দিতে গেলেই তখন আমার মাথায় চিন্তা আসে, ও আল্লাহ, আমি তো রোজা আছি, আমি তো এখন পানিটা খেতে পারবো না। অথবা কেউ যখন চারপাশে নাই, তখনও কিন্তু আমি সচেতন থাকি যে আল্লাহ দেখছে, আমি তো ভুলেও এই পানি খেতে পারবো না। এবং যে কারণে দেখা যায় রোজা শেষ হলে, রোজার পরে কয়েকদিন পর্যন্ত আমাদের এই ফিলিংসটা কিন্তু কাজ করে। কারণ হচ্ছে গড কনসাসনেস, আল্লাহর সম্পর্কে আমাদের সারাক্ষণ যে মাইন্ডফুলনেস, সচেতন থাকা, সেই জিনিসটা তখন আমাদের মাঝে বিল্ড আপ হয়ে যায়। তো এখন রোজা আসবে, রোজার মধ্যে আমরা 30 দিন রোজা রাখবো, যার যতটুকু সময় রোজা রাখার কথা সে কতদিন আমরা রোজা রাখবো। এখন প্রথম রোজাতেই দেখা যাবে যে আমরা অসুস্থ হয়ে গেলাম। তার কারণ কি? কারণ সারা বছর আমি রোজা রাখি নাই, হঠাৎ করে এত ঘন্টা ধরে না খেয়ে থাকা, পানি না খাওয়া, যা হচ্ছে আমাদের শরীরের জন্য একটা টু মাচ অবস্থা হয়ে যায়। তো মানুষ অসুস্থ হয়ে যায়, অসুস্থ হলে তখন আমি বলি, হ্যাঁ আমি তো অসুস্থ হয়ে গেছি, আর রোজা রাখতে পারছি না। অথবা আমাদের কষ্ট হয়, আমরা যদিও রোজা রেখে যাই, আমাদের কষ্ট হয়। আমরা যদি আগে থেকেই একটু একটু করে অভ্যাস করি, যেমন মানডে থার্সডে 2 দিন রোজা রাখা হচ্ছে সুন্নত, মাসের 3 দিন হচ্ছে রোজা রাখা, যে মাসের মিডল 3 ডেজ আইয়ামে বিজ, সেই সময় রোজা রাখা হচ্ছে সুন্নত। আমরা যদি আগে থেকেই সেটা শুরু করে দেই, তাহলে দেখবেন যে রোজার মাস আসলে সেই সময়টা কিন্তু এত কঠিন মনে হয় না। আবার রোজা রাখা অবস্থায় অনেকেরই হচ্ছে যে কফি বা টিতে, চা খেতে তারা এত অভ্যস্ত থাকে, যে তখন রোজার দিনেই হচ্ছে প্রথম 3-4 দিন তাদের জন্য হরিবল অবস্থা যায়। তার কারণ হচ্ছে কফি উইথড্রয়াল হয়, কফি উইথড্রয়াল হওয়ার কারণে মাথা ব্যথা, অসুস্থতা, সমস্ত কিছু চলতে থাকে। তা আমি তো জানি আমি রোজা রাখবো, আমি কেন আগে থেকেই সেটার জন্য প্রিপারেশন নিব না? আমি আগে থেকেই সেটা কেন কাট ডাউন করার জন্য চেষ্টা করব না? তো এভাবে আস্তে আস্তে আমাকে হ্যাবিট বিল্ড আপ করতে হবে। তারপরে রোজাতে আমাদের মোস্ট টার্গেট কি থাকে? আমাদের সবার টার্গেট থাকে কোরআন, তাই না? আমরা সবাই জানি, কারণ কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলে দিয়েছেন। কোরআনের একটা জায়গাতে শুধু রমাদানের কথা বলা হচ্ছে, এবং সেখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে এই রমাদান মাস হচ্ছে স্পেশাল, কারণ হচ্ছে কোরআন নাজিল হয়েছে। সো রমাদান মানেই কোরআন। আমরা দেখি যে আহ, আহ, যে যেমনই হোক না কেন, একদম হচ্ছে সারা বছর হয়তো বা কোরআন পড়ে না, সারা বছর হয়তো বা নামাজও পড়ে না,
সেও হচ্ছে এই রমাদান মাসে একটু হলেও কোরআন পড়ার জন্য চেষ্টা করে। সো আমাদের প্রত্যেকের টার্গেট হতে হবে যে টু বি বেটার, টু বি দ্য বেস্ট। সে আমরা বেটার থেকে বেস্ট হব, সেটার জন্য আমরা চেষ্টা করব যে আমরা নর্মাল টাইমে যে কাজগুলো করি তার চেয়ে একটু বেশি করে করার জন্য চেষ্টা করব। সো কোরআনকে আমরা চিন্তা করি যে আমাদের সবারই একটা টার্গেট থাকে কি কোরআন খতম দেওয়ার। সো এটা একটা সুন্নাহও কিন্তু যে কোরআনকে কাভার টু কাভার পড়ার জন্য চেষ্টা করা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে শুধুমাত্র জিবরিল আলাইহিসসালামকে পুরা কোরআন শোনাতেন তিনি। সো পুরা কোরআন আমরা যদি পড়তে পারি অবশ্যই এটা একটা সুন্নাহ। তারপরে হচ্ছে আমরা কোরআন রমাদান মাসে কি করি, তারাবির নামাজ পড়ি। তারাবির নামাজে আমরা যদি মসজিদে না যাই, আমাদের নিজেদেরকে তারাবি পড়তে হচ্ছে, সে তারাবির নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য চেষ্টা করি। সেখানে আমরা কোরআনের সূরাগুলো একটু বেশি বেশি করে পড়ার জন্য চেষ্টা করি, একটু বড় সূরা পড়ার জন্য চেষ্টা করি। তো তখন পড়তে যেয়ে দেখি হায় আমি যেগুলো পারতাম সেগুলো তো সব ভুলে গিয়েছি, কারণ পুরা 11 মাস তো আমি শুধু কুল হু আল্লাহ, সূরা ইখলাস আর সূরা ফালাক দিয়ে নামাজ পড়ে ফেলছি। তো এখন তো আমার বড় সূরা কোনো কিছু মনে নেই। তাহলে কি করতে হবে, এখন থেকে আমাকে সেই সূরাগুলো প্র্যাকটিস করা শুরু করতে হবে, যাতে আমি আমার তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ সুন্দর করে পড়তে পারি। রোজার প্রথম দিনেই আমি যদি সেই কোরআন নিয়ে বসি এবং দেখি যে আমার কিছুই মনে নাই, আজকে তারাবিতে কি করব, আমার ফ্রাস্ট্রেশন চলে আসবে এবং আমার কাজের গতি সেখানে কমে যাবে। এবং তার চেয়েও বড় কথা যেটা, সেটা হচ্ছে যে কোরআন কোরআনের মাস হচ্ছে রমাদান, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন সেটা হচ্ছে এই কোরআনটাকে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কেন তিনি কোরআনকে দিয়েছেন সেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে 3টা কারণে তিনি কোরআনকে আমাদের জন্য দিয়েছেন। এই রমাদান মাসের এই কোরআনের বৈশিষ্ট্য বলতে যে একটা হচ্ছে হুদাল লিন্নাস, যে এটা হচ্ছে মানুষের জন্য হেদায়েত বা গাইডলাইন, চলার পথের পাথেয়, যেই পথ ধরে চললে আমি সিরাতুল মুস্তাকিমে চলতে পারবো, যেই পথ ধরে চললে আমি সোজা এখান থেকে হেঁটে জান্নাতে পৌঁছে যেতে পারবো, এটা হচ্ছে হুদা আমাদের জন্য। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, যেটা হচ্ছে ক্লিয়ার প্রুফ, যে এটা যে গাইডলাইন সেটার ক্লিয়ার প্রুফটা আমরা এই কোরআনের মধ্যেই পাবো। এবং ওয়াল ফুরকান, ফুরকান মানে হচ্ছে সত্য মিথ্যা, ভালো মন্দের পার্থক্যকারী। তো এই যে কথাগুলো বললাম এটা একটা গাইডলাইন, এটা হচ্ছে একটা প্রুফ, এটা হচ্ছে সত্য মিথ্যা ভালো মন্দের পার্থক্যকারী। আমি যখন কোরআন কাভার টু কাভার খতম দেই, তখন কি আমি একটা জিনিসও বুঝতে পারি? আমি কি জানি যে এখানে কোন গাইডলাইন দেওয়া হয়েছে? আমি কি বুঝতে পারি যে ভালো কোনটা মন্দ কোনটা? সাহাবাদের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য এটা সঠিক ছিল কভার টু কভার পড়া, তার কারণ হচ্ছে তারা আরবিক বুঝতেন, তাদেরকে জিবরিল আলাইহিস সালাম নিজে কোরআনকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, তারা যেটাই পড়তেন সেটাই তারা রিয়েলাইজ করতে পারতেন, উপলব্ধি করতে পারতেন। আমাদের অবস্থাটা কি? আমরা তো কিছুই বুঝি না, কিভাবে তাহলে কোরআন আমাদের জন্য গাইডলাইন হবে? সো কোরআন নাজিলের মেইন উদ্দেশ্যই হচ্ছে এটাকে গাইডলাইন হিসাবে নেওয়া, এটাকে সত্য মিথ্যা ভালো মন্দের পার্থক্যকারী হিসাবে জানা। এবং সে কারণেই হচ্ছে এই রমাদান মাসে আমাদের টার্গেট হতে হবে অল্প করে হলেও কোরআনকে বোঝার জন্য চেষ্টা করা, যেটা হয়তো বা সারা বছর আমরা করতে পারি না সেভাবে। এবং যতটুকু আমি সারা বছর করি, রমাদানে আমি সেটা বেশি করে করার জন্য চেষ্টা করব। তো এরকম ভাবে আমি যদি হ্যাবিট বিল্ড আপের কথা চিন্তা করি, তাহলে দেখব যে আমি রোজা হচ্ছে আগে থেকে শুরু করলাম, তাহলে আমার ফিজিক্যালি আমি এটার সাথে হচ্ছে অ্যাডজাস্টেড হয়ে গেলাম। আমি যদি নামাজের কথা চিন্তা করি, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, তারা এখন থেকেই হচ্ছে 5 ওয়াক্ত করে পড়ার জন্য চেষ্টা শুরু করে দেই। যারা 5 ওয়াক্ত পড়তে পারি, তারা সুন্নত গুলা যাতে মিস না হয় সেটার জন্য চেষ্টা করতে পারি। যারা আমরা সুন্নত পড়ে থাকি, তারা হয়তো বা একটু তাহাজ্জুদ পড়ার জন্য চেষ্টা করতে পারি। যারা হচ্ছে সুন্নত পড়ি, সব নামাজি আমরা পড়ার জন্য চেষ্টা করি, নামাজের পরে একটুখানি বসে একটু তাসবিহ তাহলিল করার জন্য চেষ্টা করি। তো এটা হচ্ছে যে এভরি ডে আই হ্যাভ টু বি বেটার, যে আমি এখন যে অবস্থায় আছি এটা এমন না যে একদম আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে, সেরকম না, যেটা আমার জন্য প্র্যাকটিক্যাল, যেটা আমি করতে পারবো সে অনুযায়ী আমি প্ল্যান নিব। যে প্রতিদিন নামাজের পরে বসে আমি একটুখানি 2 মিনিট বসলেও আমরা আমাদের তাসবিহ তাহলিলটা শেষ করতে পারি, এটা এখন থেকে প্র্যাকটিস করব। হয়তো বা 5 ওয়াক্ত নামাজে আমি এটা করতে পারছি না, কাজে থাকলে আমি এটা করতে পারছি না, 2 ওয়াক্ত নামাজ আমি বাসায় পড়ি নিরিবিলি, সেই সময়টা আমি আর একটু মনোযোগ দিয়ে নামাজ পড়বো। অর্থাৎ
কিছু প্রতিদিনই কিছু ব্যাটার করার জন্য চেষ্টা করে, এবং যখন আমি এটা করতে থাকবো আস্তে আস্তে এই 20 দিন আমি এভাবে কাজে লাগাবো, দেখবেন যে রমাদান আসলে সেই রমাদানটা আপনার জন্য টোটালি ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এই যে রমাদান আপনি এর আগে কখনো পান নাই। তেমনি ভাবে কোরআনের কথা আপনি বলতে পারেন যে এখন থেকে প্রতিদিনই যদি একটু টাইম আপনি ঠিক করে নেন যে এই টাইমটা আমি কোরআন পড়ার জন্য, কোরআন বুঝার জন্য, অথবা কোরআন তেলাওয়াত করার জন্য, অথবা আমার কোরআন মুখস্থ করার জন্য এই টাইমটা আমি করছি। হয়তোবা আমি এখন 15 মিনিট করে করতে পারি, আমি 15 মিনিট করেই কন্টিনিউ করলাম, রোজার মধ্যে যে আমি সেটাকে আধা ঘন্টা করে দিলাম। সো এইভাবে আপগ্রেড করলাম আমি নিজেকে রোজার মাসটাকে কাজে লাগানোর জন্য। তো এই হ্যাবিট বিল্ড আপটা শুরু করতে হবে আগে থেকে, হঠাৎ করেই আমি চেঞ্জ করে ফেলতে পারবো না নিজেকে। এটা আমার ফিজিক্যাল চেঞ্জ, স্পিরিচুয়াল চেঞ্জ, মেন্টাল চেঞ্জ, যাই বলি না কেন, এটা আস্তে আস্তে করতে হবে। এই আস্তে আস্তে করার জন্য আমাকে হচ্ছে প্ল্যান নিতে হবে। আমি যদি প্ল্যান না নেই তাহলে কখনোই হচ্ছে এই কাজটাকে সফল করতে পারবো না। তার কারণ হচ্ছে আমার সময় চলে যাবে, আমি ব্যস্ত হয়ে যাব, এবং দুনিয়ার আরো যত কাজ রয়েছে শয়তান সমস্ত কিছু আমার চোখের সামনে এনে বলবে যে তোমাকে এটা করতে হবে, ওইটা করতে হবে, ওইটা করতে হবে, তুমি তো কিছুই করো নাই। তখন দেখা যাবে যে কোরআন পড়া বাদ পড়ে গেল, নামাজ পড়ে ফেললাম তাড়াহুড়া করে। কিন্তু আমি যদি প্রতিদিনের প্ল্যানটা নির্ধারিত করে রাখি তাহলে আমি চেষ্টা করতে পারবো যে একদিন বাদ গেল, 2 দিন বাদ গেল, কিন্তু থার্ড ডেতে যে আমি এটা আবার মেক করতে পারবো। কিন্তু চেষ্টা করব যে আমার যতটুকু সুযোগ রয়েছে সেই সুযোগ অনুযায়ী আমি সেই সময়টাকে যাতে কাজে লাগাতে পারি। তো এখন ইন্টারেস্টিং কথা যেটা, সেটা হচ্ছে যে আপনি এই যে সুযোগটা কাজে লাগাচ্ছেন, মনে করেন আজকেই আপনি শুরু করলেন, আপনার 20 দিন হাতে আছে সামনে, আজকেই আপনি প্ল্যান করে ফেললেন যে কোন কোন জায়গায় আপনি নিজেকে আরেকটু বেটার করতে চান, আপগ্রেড করতে চান। ছোট ছোট জিনিস হোক, বেশি কিছু লাগবে না। এই যে আজকে আপনি প্ল্যান করলেন, সামনে 20 দিন ইনশাল্লাহ আপনি এটার উপরে চেষ্টা করবেন যথাসাধ্য, 100% না হোক 50%, 30%ও আপনি যদি অ্যাচিভ করতে পারেন আলহামদুলিল্লাহ। এই যে প্ল্যান করবেন, গ্রাজুয়ালি কাজ করবেন, এটা কিন্তু করছেন আপনি সুন্নাহ অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম, সবচেয়ে পছন্দনীয় কাজ হচ্ছে অল্প অল্প করে করো, কিন্তু রেগুলারলি করো। So আপনি প্রতিদিন একটু একটু করেই করলেন, কিন্তু প্রতিদিনই করলেন যে আমি ওই মাসে একদিন বসে কোরআন খতম দিয়ে ফেলবো, সেই প্ল্যান না করে 30 দিনের জন্য একটু একটু করে ভাগ করে রাখলাম। তাহলে দেখা যাবে এটা আমার জন্য টু মাচ হবে না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহ ফলো করলাম। আর আপনি যখন এটা এভাবে করবেন দেখবেন যে আপনার নিজের মাঝে চেঞ্জ আসছে, এবং এই যে চেঞ্জটা আসবে সেই চেঞ্জটা আসলে শুধুমাত্র আমার নিজের চেঞ্জের জন্য উপকারী সেটা না, এই চেঞ্জটা আমার জন্য উপকারী আখিরাতের জন্য। কিভাবে? আপনি হয়তোবা এখন চেষ্টা করছেন, প্ল্যান করছেন, সে অনুযায়ী একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। আপনি তো জানেন না আপনি রমাদান পাবেন কিনা। যদি রমাদানটা না পাই, আপনার যদি প্ল্যান থাকে রমাদানের 1 তারিখ থেকে আমি হব ডিফারেন্ট নাজমা, তাহলে সে রমাদান আমি নাও পেতে পারি, তাহলে আমার কি হবে তখন? তাই না? আবার এমনও হতে পারে রমাদান আসছে ঠিকই, আমি অসুস্থ হয়ে গেলাম, তাহলে আমার কাজগুলো কি হবে? আমি তো এই রমাদানটাকে কাজে লাগাতে পারলাম না, অথবা এত ব্যস্ত হয়ে পড়লাম যে আমার খুবই ইচ্ছা ছিল কিন্তু আমি করতে পারছি না। আপনি যখন আগে থেকে নিয়ম মতো এই কাজগুলো করতে থাকবেন তখন দেখা যাবে যে আপনি যেই কাজটা, মনে করেন অসুস্থ হয়ে গেলেন, ব্যস্ত হয়ে গেলেন, আপনার ইচ্ছা আছে কিন্তু আপনি করতে পারেন নাই, সেই কাজের আমলের ফলাফলটা আপনার আমল নামায় রেগুলারলি লিখে হতে থাকবে। 5 দিন আপনার জ্বর, আপনি উঠে বসতে পারছেন না, কিন্তু প্রতিদিন আগে আপনি নিয়ম করে 24 ঘন্টা আল্লাহর পছন্দনীয় কাজ করতেন, সেই জ্বরের 5 দিন আপনার আমল নামাতে সেম আমলগুলা লিখা হতে থাকবে। সুবহান আল্লাহ। তাহলে আমরা এই সুযোগটা কেন মিস করব? আপনি আজকে থেকে চেষ্টা করবেন রমাদানে যে আপনার, আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয়, আপনি সেই আপ টু দ্য পয়েন্টে কিছু করতে পারছেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই রিওয়ার্ড দিবেন। আমি যদি মারাও যাই, আমার নিয়তের কারণে, আমার চেষ্টার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানটা আমার জন্য হচ্ছে সেই সেম পরিমাণ আমলের সোয়াব দিয়ে দিবেন। তো এটাই হচ্ছে আমাদের টার্গেট, যে আমরা একদম 1 তারিখ থেকে বুম করে নেমে সবকিছু ঠাসঠুস করে শেষ করে ফেলবো, এরকম না, এই চিন্তা আমাদের মধ্যে আসবে না। আমরা প্রতিদিন একটু একটু করে চলবো, তাহলে যে জিনিসটা আমাদের মিস হবে সেই জিনিসটাও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামায় লিখে দিবেন। এখন আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে
রামাদানে আমার অনেক পার্সোনাল ইবাদত থাকে। আমার তো রামাদান চ্যালেঞ্জ ইনস্টিটিউটের এই যে প্রতি সপ্তাহে পড়াশোনা করতে হয়, সেই পড়াশোনা করার মতো সুযোগ আমি পাই না, কারণ রামাদানে আমি পার্সোনাল ইবাদত করি। সো আমার কোশ্চেন হচ্ছে যে পার্সোনাল ইবাদতটা আপনি কি করেন? পার্সোনাল ইবাদতটা আপনার আল্লাহর সাথে অ্যাটাচমেন্ট তৈরিতেই আপনার যায়, তাই না? সো সেখানে আমরা প্রতি সপ্তাহে কি পড়ছি? প্রতি সপ্তাহে আমরা কোরআন স্টাডি করছি, আমরা আল্লাহকে জানার জন্য চেষ্টা করছি, কোরআন থেকে দোয়া শিখছি। সো প্রত্যেকটা জিনিসই কিন্তু আল্লাহ এবং কোরআনের সাথে অ্যাটাচড। এবং এই কাজটা আমরা করছি কিরকম? সবচেয়ে হাইয়েস্ট গ্রেড যেটা, কোরআনকে গাইডলাইন হিসেবে জানা, সে হাইয়েস্ট লেভেলে করার জন্য আমরা চেষ্টা করছি। তাহলে এটা যদি আপনার পার্সোনাল ইবাদত না হয়, এটা কোন ধরনের ইবাদতের মধ্যে পড়ে? বরং এর মাধ্যমে আপনি একদিকে নিজেকে যেমন ডেভেলপ করতে পারছেন, সেটা রিওয়ার্ড পাচ্ছেন, কারণ প্রতি সপ্তাহে আপনাকে এই কোরআনটা পড়তে হচ্ছে, প্রতি সপ্তাহে আপনি দোয়াটা পড়ছেন, সেটা নিয়ে আলোচনা করছেন। তো এই যে রিওয়ার্ডটা, সেই রিওয়ার্ডটা কিন্তু লেখা হচ্ছে আপনার আমলনামার মধ্যে, এবং সেখানে আপনি পড়ার সোয়াব পাচ্ছেন, মুখস্থ করার সোয়াব পাচ্ছেন, যদি আপনি মুখস্থ করেন তেলাওয়াতের সোয়াব পাচ্ছেন, কিন্তু সবচেয়ে বড় কথা, কোরআন বুঝে পড়ার যে ফরজ কাজ আমাদের জন্য, সেই ফরজ কাজটা আপনি প্রতিদিন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। এবং আপনি যখন পার্সোনাল ইবাদত করেন, আমি ভাবলাম যে এটা আপনার পার্সোনাল ইবাদত না। আপনি যখন পার্সোনাল ইবাদত করেন, পার্সোনাল ইবাদতের মধ্যে আপনি কি করেন? কোরআন তেলাওয়াত করবেন অথবা নামাজ পড়বেন। সো সেটাতে কি হচ্ছে? আপনি যখন কোরআন পড়েন, সে কোরআন পড়ার জন্য প্রতি হরফে 10টা করে নেকি, সেটা আপনি পেয়ে যাচ্ছেন। অথবা যখন নামাজ পড়ছেন, সে নামাজের জন্য যে সোয়াব আল্লাহ দেওয়া, সেটা দিচ্ছেন। কিন্তু আপনি যখন উইকলি ডিসকাশনে বসছেন, প্রতি সপ্তাহে পড়া শেয়ার করছেন, প্রতি সপ্তাহে আপনি যা বুঝছেন সেটা অন্যদের কাছে শেয়ার করছেন, সেটা কিন্তু শুধু আপনার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, আপনার এই জ্ঞানটা আপনি অন্যদের সাথে শেয়ার করছেন। এবং রামাদানে আপনি যত ভালো কাজ করবেন, সেটা রিওয়ার্ড আল্লাহ অনেক অনেক বেশি বাড়িয়ে দিবে, সেটার আসলে কোনো ধরনের পরিমাপ নাই। কিন্তু সেটা আর আপনার নিজের মধ্যে নাই। যেমন আপনি কোরআন পড়লেন, 1 পেজ কোরআন পড়লেন, সেখানে মনে করেন 100টা হরফ ছিল, আপনি 1000 নেকি পেয়েছেন। কিন্তু আপনি ডিসকাশন সেশনে অথবা আপনার গ্রুপের মধ্যে আপনি হচ্ছে একটা কথা শেয়ার করলেন, আপনার গ্রুপে 20 জন পার্টিসিপেন্ট আছে, 20 জনের মধ্যে থেকে একজনের সেই কথাটা খুবই ভালো লাগলো, অথবা আপনি ডিসকাশন সেশনে যে জিনিসটা আলোচনা করলেন, তার সেই জিনিসটা ভালো লাগলো, সে তখন সেটা ফলো করা শুরু করলো। সে যতবার সেই জিনিসটা ফলো করবে, ততবার আপনার আমল নামায় লেখা হচ্ছে। আপনার 24 ঘন্টার আমলে আপনি যতটুকু পেয়েছিলেন, এটা কিন্তু বোনাস হিসাবে আপনার এখানে অ্যাড হচ্ছেই হচ্ছে। এবং এই ডিসকাশন সেশন গুলো হচ্ছে, এই স্টাডি গ্রুপ গুলো হচ্ছে আপনাকে সেই সুযোগটা এনে দিচ্ছে। কারণ আমরা আরেকটা হাদিসে জানি, সেটা হচ্ছে যে ফেরেশতারা হচ্ছে ঘুরতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গ্রুপ রয়েছে, টিম রয়েছে ফেরেশতাদের, যারা হচ্ছে ঘুরে ঘুরে দেখে কারা হচ্ছে দিন চর্চা করছে। সো যেখানে তারা দেখে দিন চর্চা হচ্ছে, সেখানে তারা তাদের ডানা বিছিয়ে বসে যায়, এবং তারপরে হচ্ছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য হচ্ছে দোয়া করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তাদেরকে ভালোবাসি, এবং ফেরেশতারা তাদেরকে ভালোবাসতে থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন, জাহান্নামকে তাদের জন্য হারাম করে দেন। তো সুবহান আল্লাহ, আপনি চিন্তা করেন, আপনি একটা গ্রুপে প্রতিদিন, শুধু সপ্তাহে একদিন গ্রুপ ডিসকাশন করবেন, সেখানে কিন্তু আপনি এই সুযোগটা পাচ্ছেন শুধু না, বরং প্রতিদিন আপনি এই সুযোগটা পাচ্ছেন। প্রতিদিন আপনারা যে কনভারসেশন চালাবেন দিন জানার ব্যাপারে, সেই ফেরেশতারা হচ্ছে আপনাদের সেই দিনই মজলিসে হাজির থাকছে। তো আপনার একার ইবাদতে আপনি যতটুকু, আপনার 24 ঘন্টা সময়ের মধ্যে যতটুকু করতে পারতেন, আপনি যখন এরকম একটা গ্রুপের সাথে মিলে দিনের চর্চা করবেন, সেটা কিন্তু তার গণ্ডি পেরিয়ে অনেক অনেক দূরে চলে যায়। এবং কত দূরে যায়, সাদকে জারিয়া যে কি জিনিস, আপনি হিসাবই রাখতে পারবেন না, কারণ আপনার হিসাব করার কোনো সুযোগ নাই, আপনি জানেন না কে কিভাবে সেটার উপরে আমল করছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিসাবের মধ্যে কোনো ধরনের তারতম্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত হিসাব রাখতে থাকেন। তো এটা আমাদের জন্য একটা বিশাল সুযোগ যে রমাদান মাসে নিজেদেরকে স্ট্রাকচার্ড প্ল্যান ওয়েতে কাজে লাগানোর জন্য আমরা যদি এই সময়গুলোকে কাজে লাগাই, ইনশাল্লাহ এখান থেকে আমরা অনেক অনেক বেশি বারাকা পেতে পারবো। সো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সেটা হচ্ছে নো প্রোক্রাস্টিনেশন, যে পরে করব, আরো সময় আছে, আচ্ছা অন্য সময় করব, এটা না।
আমাদেরকে ইমিডিয়েটলি প্ল্যানে নেমে যেতে হবে, ইমিডিয়েটলি আমাদের কাজ শুরু করতে হবে। তার কারণ হচ্ছে শয়তান আমাদের পিছনে বসেই আছে, যেভাবেই হোক আমাদেরকে কোনোভাবে ভুলিয়ে রাখা, কোনোভাবে আমাদের এই কাজ থেকে দূরে সরিয়ে রাখা, এটা হচ্ছে শয়তানের টার্গেট। তো আমরা এখন থেকে এটাতে নেমে যাব এবং পুরো রমাদানটাকে আমরা এই সুযোগটাকে আমরা কাজে লাগাবো। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা রমাদান ধরে আমাদেরকে বিশেষ 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 সেল দিয়ে রেখেছেন, বিশেষ সুযোগ দিয়ে রেখেছেন। যে আমরা দেখি যে কোথাও যখন সেল আসে, যে কি কি সেল আছে নামও তো ভুলে গেছি, যে গুড ফ্রাইডে, তারপরে হচ্ছে থ্যাঙ্কস গিভিং সেল, কি কি যেন, ক্রিসমাস, বক্সিং ডে সেল। তো যাই হোক, যখন বড় বড় সেল আসে আমরা কিন্তু পাগল হয়ে যাই যে কি কিনবো না কিনবো ওইটার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান জুড়ে আমাদেরকে হচ্ছে স্পেশাল দিয়ে রেখেছেন, অফার দিয়ে রেখেছেন। আমরা এই স্পেশাল অফার নিব কিনা? দিয়েছি। ইন্টারেস্টিং স্পেশাল অফার যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত সুযোগ রেখেছেন চিন্তা করেন। আল্লাহ বলছেন যে খুবই সুন্দর হাদিসটা, যে যেখানে বলা হয়েছে যে যে ব্যক্তি আম, রমাদানের রোজা রাখে ঈমান এবং ইহতিসাবের সাথে। সো ইহতিসাবের অর্থ বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপারে সুধারণা করে তার পুরস্কারের আশায়। সো ঈমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় যে রমাদানের রোজা রাখে, আল্লাহ তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যে রমাদানের এই নিয়তে আমরা যখন রোজা রাখবো আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রেখে, আমাদের আগের, আমার বয়স কত, সেই বয়স অনুযায়ী আমি যদি চিন্তা করি যে আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হচ্ছে, সুবহানাল্লাহ, এর চেয়ে বেশি আমাদের আর কি চাওয়ার আছে? এর চেয়েও বেড়ে যেয়ে আবার বলা হচ্ছে যে আম, যে ব্যক্তি হচ্ছে ঈমান এবং ইহতিসাবের সাথে রমাদানের রাতে ইবাদত করে, আল্লাহ তার আগে সমস্ত গুনাহ মাফ করে দিবে। আপনি হয়তোবা কোনো কারণে সব রোজা রাখতে পারলেন না, বা রোজার মধ্যে কিছু ঘাটতি থেকে গেল, সেটা ঈমান ইহতিসাবের সাথে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হলো না। আপনার যদি আরো সুযোগ আছে, প্রতি রাতে এই যে ইবাদতের জন্য দাঁড়াবেন, আল্লাহ আপনার আগে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কন্ডিশন শুধু দুটা, একটা হচ্ছে ঈমানের সাথে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরস্কারের আশায়। ইহতেসাব শব্দটা আসলে আরেকটু গভীর। ইহতেসাব শব্দের অর্থ হচ্ছে পর্যালোচনা করা, আত্মপর্যালোচনা করা। যে প্রতিদিন আমি যদি আমাকে নিয়ে চিন্তা করি গভীরভাবে, যে আমি যেই কাজগুলো করছি সেই কাজগুলো সঠিকভাবে করছি কিনা। আবার সেই কথা চলে আসছে তাকওয়া। প্রতি মুহূর্তে আমি যদি আল্লাহর ব্যাপারে সচেতন হই, তাহলে আমি এই ইহতেসাবের পর্যায়ে চলে আসতেছি। তো পূর্ণ বিশ্বাস যে আল্লাহ আমার সমস্ত কিছু মাফ করে দিবেন এবং তার কাছ থেকে আমি পুরস্কার পাবো, এই আশা রেখে আমি যখন প্রতি রাতে নামাজে দাঁড়াবো, নামাজে আমরা দাঁড়াচ্ছি সবাই, তাই না? যে যতটুকু পারি তারাবি পড়ার জন্য চেষ্টা করি, তাহাজ্জুদ পড়ার জন্য চেষ্টা করি। কোনো সীমা নাই, আপনি যতটুকু পড়তে পারেন আল্লাহ আপনার আগের এবং পরের আগের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। শুধু এখানেই শেষ না। মনে করেন আপনি প্রথম 20 দিন সেভাবে কাজে লাগাতে পারেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য স্পেশাল অফার দিচ্ছেন শেষের 10 দিন। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান এবং ইহতিসাবের সাথে ইবাদত করবে, আল্লাহ তার আগের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করার জন্য বসে আছেন। আপনি কোন অফারটা নিতে চান, কোনটা আপনি ফেলে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা মুহূর্তে আপনাকে আহ্বান করছেন যে এই অফারকে তুমি কোনোভাবেই দূরে ঠেলে সরে দিও না। কারণ হচ্ছে এটা একটা লাইফ টাইম অফার। এরপরে আর রামাদান আসবে কিনা আমি জানি না, এরপরে আমি সুযোগ পাবো কিনা আমি জানি না, এরপরে আমি সুস্থ থাকবো কিনা আমি জানি না। এবারে আমি যে সুযোগটুকু পেয়েছি সেই সুযোগটুকুকে আমি যেন যথাসাধ্য কাজে লাগাই। এবং রমাদানের কথা বলতে গেলে যেটা বলেছি যে আসলে গুনহার কোনো সরি, রমাদানের যে ভার্চু সেটা বলার কোনো শেষ নেই। আসলে অনেক অনেক ভার্চু রয়েছে, আরো অনেক কিছু বলার রয়েছে রমাদান সম্পর্কে, কিন্তু আমি আর ডিটেলসে যাচ্ছি না। শুধু শেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে কোনো জিনিসকে সুন্দর করে সাজাতে হলে, সেটা সৌন্দর্য বাড়াতে হলে আমাদেরকে আগে যেটা করতে হবে সেই জিনিসটাকে পরিষ্কার করে নিতে হবে। সো আমাদের রমাদানকে আমরা যদি সুন্দর করে সাজাতে চাই, আমাদের অন্তরকে, হার্টটাকে আমরা যদি রমাদানের জন্য রেডি করতে চাই, তাহলে অবশ্যই আমাদের অন্তরকে আগে পরিষ্কার করে নিতে হবে। ময়লা জায়গায় যত সুন্দর সুন্দর দামি দামি জিনিস দিয়ে আমি সাজিয়ে রাখি না কেন, সেটা কারো ভালো লাগবে না।
তেমনি ভাবে আমার অন্তর যদি পরিষ্কার না হয়, তাহলে সেখানে আমি যতই ইবাদত করার জন্য চেষ্টা করি না কেন, সেটা আসলে ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে না, কারণ আমার ইবাদত আসবে আমার হার্ট থেকে। তো এই অন্তরটাকে আমাদের আগে পরিষ্কার করে নিতে হবে। অন্তরটাকে পরিষ্কার করতে হবে জেলাসি থেকে, অন্তরটাকে পরিষ্কার করতে হবে অহংকার থেকে, অন্তরটাকে পরিষ্কার করতে হবে পারস্পরিক হিংসা, বিদ্বেষ, ঘৃণা এগুলো থেকে। আমরা যত বেশি নিজের অন্তরটাকে সুন্দর করতে পারবো, তত বেশি রমাদানের স্পিরিটটাকে অনুভব করতে পারবো। এবং যত এই পরিষ্কার করার কাজে আমাকে আসলে চিন্তা করতে হবে যে কোন কোন কাজে আমার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে বেশি, সেগুলোকে কমিয়ে এনে কোন কোন কাজে আমি বেশি বারাকা লাভ করতে পারবো, সেই কাজগুলো করার জন্য আমি বেশি চেষ্টা করব। আমরা একই কাজ মানে একটা জিনিসের উপর, একটা থিমের উপরে অনেক কাজ করতে পারি, কিন্তু কোন কাজটাতে করলে আমার লাভ বেশি হচ্ছে সেটা আমি নিজে প্রশ্ন করব, নিজেই সেটা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। এবং অল্প টাইমের মধ্যে যেই কাজটাতে বারাকা বেশি, সেই কাজটা আমি বেশি করে করার জন্য চেষ্টা করব। এবং সে কারণেই আমি বলবো যে আবারও সবাইকে আহ্বান করব যে আপনার পার্সোনাল ইবাদত তো অবশ্যই আপনি করবেন, কিন্তু যেই কাজটায় সবচেয়ে বেশি বারাকা সেটা হচ্ছে এই দিনের আলোকে অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া। রমাদানে আপনি এটা যত বেশি করতে পারবেন, যত বেশি অন্তরকে আলোকিত করতে পারবেন, আপনার অন্তরের সাথে সাথে দেখবেন যে সেই আলোকিত অন্তরগুলো আপনার আমলনামাকে আরো কত সুন্দর এবং সুসজ্জিত করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছার তৌফিক দিন। আমরা যাতে আজকে থেকেই এই রমাদানকে সুন্দর করার যে প্ল্যান, সেই প্ল্যান করে নিতে পারি, এবং সেই ব্যাপারে আমি নিজের সাথে নিজে প্রতিযোগিতা করব। প্রতিটা দিন হবে আমার জন্য একটা প্রতিযোগিতার দিন, যে গতদিন আমি যা করেছি আজকে আমি তার চেয়ে ভালো করব। একটা আইটেম হলেও আমি বেশি ভালো করার জন্য চেষ্টা করব। একটা মিনিট হলেও আমি গতদিনের চেয়ে বেশি সুন্দর করে কাটানোর জন্য চেষ্টা করব। তাহলে দেখা যাবে ইনশাল্লাহ রমাদান আসতে আসতে উই আর ফুললি প্রিপেয়ার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বলতে পারবো যে হে আল্লাহ, উই ট্রাইড আওয়ার বেস্ট, এখন বাকিটা তুমি তোমার রহমত দিয়ে আমাদেরকে ঢেকে দাও। এবং এই রমাদান থেকে আমি চেষ্টা করছি, কিন্তু আমি হয়তোবা আমার যেভাবে চেষ্টা করা দরকার সেটা কখনোই আমি করতে পারবো না, তুমি জানো আমার সীমাবদ্ধতা। কিন্তু তুমি আমাদের এই রমাদানকে আমাদের জন্য বেস্ট রমাদান করে দাও, এবং এই রমাদানের উসিলায় আমরাও যাতে সবার আগে জান্নাতে পৌঁছে যেতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।